অবশ্যই আপনি একজন বাংলাদেশের ক্রিকেট প্রেমী। তাহলে সত্যি করে বলুন তো, আপনার লাইফে কতবার বলেছেন আমি আর বাংলাদেশের খেলা দেখব না, কিন্তু যখনই বাংলাদেশ দল একটা দলের বিপক্ষে ম্যাচ খেলে তখনই আপনি টিভির সামনে বসে পড়েন খেলা দেখার জন্য, কিংবা একটা কাজে থাকলে মোবাইল ফোনে স্কোর দেখেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের দেশের প্রতি ভালোবাসা কিংবা দেশপ্রেম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দিন শেষে কিন্তু তারা বাংলাদেশের ক্রিকেটার এবং সেই দলটা বাংলাদেশের। আর বাংলাদেশ যেদিন ম্যাচ হারবে সেদিন গোটা বাংলাদেশ হেরে যায়। আর যেদিন বাংলাদেশ বিশ্বমঞ্চে জয় করবে কিংবা একটা ম্যাচ জিতে বাংলাদেশ আনন্দ করে, তখনই কিন্তু গোটা বাংলাদেশ আনন্দ করে জয় উল্লাসে মেতে উঠে। এটাই হচ্ছে আমাদের দেশের প্রতি ভালোবাসা, ক্রিকেটের প্রতি ভালোবাসা কিংবা খেলাধুলার প্রতি ভালোবাসা। আমরা বাংলাদেশ জাতীয় দলকে অনেক সময় অনেক কথা বলি যে তারা কিচ্ছু পারে না, একটা বিশ্বকাপ জিততে পারে না, ভালো ক্রিকেট খেলতে পারে না, কোনো কিছু ঠিকঠাক পারে না। এই তো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র 5 রানের ব্যবধানে 7টি উইকেট হারিয়েছে। একদম 244 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সেই রানটাও বাংলাদেশের ব্যাটাররা করতে পারলো না, যেখানে আমরা অনেক হতাশ হয়েছি। কিন্তু ভাই বলতে চাই যে আমরা দিন শেষে বাংলাদেশি এবং বাংলাদেশ ক্রিকেট দলটা আমাদের, অর্থাৎ বাংলাদেশকে আমরা শুভকামনা সবসময় জানাবো এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য দোয়া করব যাতে তারা আগামীতে ভালো কিছু করতে পারে। আগামীকাল অর্থাৎ 5ই জুলাই শ্রীলঙ্কার মাটিতে আবার কলম্বো স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর 3টায়। সেখানে কিন্তু আপনিও নজর রাখবেন এবং আপনিও মনে মনে ভাববেন, মনে মনে ফিল করবেন যে আজকে যাতে বাংলাদেশ জিতে। বাংলাদেশ সবসময় জিতবে এটা আমাদের প্রত্যাশা থাকে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলটা বাজে খেলে তাতে কি হয়েছে? বাংলাদেশ দল বাজে খেলে সেটা আমাদেরই দল, যতই খারাপ খেলুক সেটা আমাদেরই দল। আমরা আশা করব যে, এবং আপনারা আশা করবেন যে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে যাতে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা দুর্দান্ত জয় পায়। বাংলাদেশ যতই পারফরমেন্স করুক, আপনার সবসময় মনে রাখবেন বাংলাদেশ খারাপ খেললেও, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের মাঝে লজ্জার রেকর্ড করলেও সেটা আমাদের মাঝে এসে পড়বে, কেননা আমরা বাংলাদেশি, লাল সবুজের পতাকাটা আমাদের বুকে রয়েছে। এবং বাংলাদেশ যদি কোনো একটা পারফরমেন্স করে ভালো কিছু করতে পারে তাহলে সেটা আমাদের নামেই লেখা হবে। আমরা বাংলাদেশি, আমরা কোনো একটা জায়গায় বলতে পারবো যে আমাদের জাতীয় ক্রিকেট দল কোনো একটা কিছু করতে পেরেছে, একটা বিশ্ব রেকর্ড করেছে। অতএব বলতে চাই আপনারা আশা প্রত্যাশা রাখবেন যাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটা আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। তারা হয়তো টেস্ট ম্যাচটা প্রথমে হেরে গিয়েছে, কিন্তু এইবার যাতে ওয়ানডে ম্যাচ প্রথমটা হেরেছে, এইবার যাতে এই ওয়ানডে ম্যাচের দ্বিতীয় ম্যাচটা জয় পায়। আর দর্শক, আপনার কি মনে হয়, আপনি কি বাংলাদেশের ক্রিকেট খেলা একদম দেখতে পছন্দ করেন না? কেননা বাংলাদেশ সবসময় হেরে যায় হারা ম্যাচগুলোই। অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর দিন শেষে আপনি বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেট যেন আরো অনেকটা উন্নত করতে পারে। আর দর্শক, আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।